একটা মসজিদের ইমাম সাহেব বেতন পায় কয় টাকা? কথা বলেন। 3000 টাকা বেতন পায়। একটু খোঁজ নিয়ে দেখবেন ইমাম সাহেব 3000 টাকা পেয়ে যে বরকত পায়, একটু লক্ষ্য করবেন। ওই ইমাম সাহেবের কোনো টেনশন নাই, ওই ইমাম সাহেবের পরিবারে কোনো খাই নাই, ঠিক কিনা বলেন? সানন্দে সুন্দরভাবে জীবন পরিচালিত হচ্ছে। তোমাদের জীবনের চাইতেও খাবার দাবারও কিন্তু কমতি নাই। সুবহানাল্লাহ পড়বেন না? অথচ একজন সচিব লক্ষ্য করে দেখবেন মাসে বেতন পায় 80,000 আর ঘুষ খায় হলো 6 লক্ষ। কত কামাই? এত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মাসে কামাই করে। খোঁজ নিয়ে দেখবেন ওর পরিবারে শুধু খাই থাকি যাই, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তার মানে কি কোনো বরকত নাই, হারাম খায় আর হারামি করে, ঠিক কিনা বলেন? টুপিদারি দেখলে জঙ্গি জিকির করে। বর্তমান বেয়ন্ত। এই জন্য প্রধানমন্ত্রী যখন চিন্তা চেতনা করে বলেছিলেন যে গরিব মানুষের সন্তানের মাদ্রাসায় পড়ে, কিন্তু আমরা আসলে তো তদন্ত করে দেখলাম একটাও তো তারা জঙ্গি না। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তদন্ত করে দেখা গেল জঙ্গিবাদ করলো কারা? ওই নামি দামি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওই ইংলিশ মিডিয়ার ছাত্র, ইকোনমিক্সের ছাত্র, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, ফিজিক্সের ছাত্র, কেমিস্ট্রির ছাত্র, জিওলজির ছাত্র, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? এরা জঙ্গি করলো। এরা হলো সব পশ্চিমা বাহিনীদের সাদা কুত্তর দলের। কোরআনের শিক্ষা নিতে পারে নাই। শিক্ষা নিয়েছে কিসের? হাট্টি মাটিম টিম, মাঠে পড়ে ডিম, ওদের খাড়া দুটি শিং। আচ্ছা বলেন তো এই কবিতার কোনো ভিত্তি আছে? কথা বলেন। মিথ্যাবাদী কবি মিথ্যা কবিতা লেখে সিলেবাসে ঢুকালো, সেদিকে নজর যায় না, নজর শুধু অন্যদিকে। কমলমতি ছেলেদেরকে মিথ্যা কবিতা শিখালো। আর বাংলাদেশে তো কবিরও অভাব নাই, কবিতা লিখতেছে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়। আচ্ছা বলেন তো ছেলে মেয়ে ফুল তুলতে যাবে কোথায়? আমার বন্ধুগণ, এই ছেলে মেয়ে যখন ফুল তুলতে যাবে ওই ফুল বাগানে অথবা ফুলের মার্কেট, বাংলাদেশে যত পার্ক আছে পার্কের কাছে কিন্তু ফুলের মার্কেট, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাংলাদেশে যত পার্ক আছে এগুলো পার্ক না, এগুলো হলো বেশ্যাখানা, ঠিক কিনা? জোড়ায় জোড়ায় সারাদিন বসে থাকে, আর কি যে বক বক কম করে আল্লাহই জানে, ঠিক কিনা বলে? সারাদিন জোড়ায় জোড়ায় বসে আছে, কোনো খোঁজ খবর নাই, সত্য কিনা বলে? সেদিকে নজর যাবে না। নজর কোন দিকে? নজর শুধু উল্টো দিকে, নজর শুধু টুপি আর দাড়ি। আমার বন্ধুগণ, এই ছোট্ট মেয়েরা যখন ফুল তুলতে যাবে অথবা পার্কে যাবে, শিক্ষা পাবে। কিসের শিক্ষা? কিভাবে ফুল দিতে হয়, কিভাবে ফুল নিতে হয়, কিভাবে আই লাভ ইউ বলতে হয়, কিভাবে ইউ লাভ মি বলতে হয়, কিভাবে পার্কে জোড়ায় জোড়ায় বসে হুতুম পেশার মতো বসে থাকতে হয়। এই প্রেমের কোচিং শিক্ষা ছাড়া কিছু পাবে না, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেদিকে নজর যাবে না। টুপিদারি দেখলে জঙ্গি জিকির করতে, এখন আর জঙ্গি জিকির করে না। এখন কিছুদিন জিকির চললো শুধু রাজাকার। কিসের জিকির? রাজাকার। বর্তমান সরকারকে ধন্যবাদ দিয়েছি, তাড়াতাড়ি করে রাজাকারের তালিকা প্রকাশ করুন। একবার প্রকাশ হয়েছিল, তারপরে বন্ধ হয়ে গেল, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কারণ বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে রাজাকারের লিস্টির দিকে। তোমরা রাজাকারের বিচার করতেছো, বাংলার জমিনে বিচার হোক, এটা আমরাও চাই। কিন্তু জেনে রাখো, যারা আজ রাজাকার বলে স্লোগান দিয়েছো, তাদের জিকিরই কিন্তু বন্ধ হয়েছে, ঠিক কিনা বলে?
কথা বলেন ঠিক কিনা? আর রাজাকার রাজাকার বলে চিল্লাচিল্লি করছে না। যেই সকল সান্দালের কিছু দলেরা শাহবাগে গিয়ে রাজাকার রাজাকার বলে চিল্লাইলো, খোঁজ খবর নিয়ে দেখে তারাই রাজাকারের নাতিপুতি। আমার বন্ধুগণ, ও রাজাকারের তালিকা প্রকাশ হবে, বাংলাদেশে অপেক্ষা করো। এটা মনে করো না তামসা, মনে করো না। বাংলাদেশ কারো ভূতঙ্গের দেশ না, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই রাজাকারের তালিকা যখন প্রকাশ করা হবে, বাংলার জমিন থেকে গলায় রশি বেঁধে বেঁধে তোমাদেরকে জেলখানায় পাঠানো হবে, তোমাদেরকে ট্রাইব্যুনালে পাঠানো হবে, ঠিক কিনা বলেন? একটু অপেক্ষা করো, সামনে সেই দিন আসতেছে। সেই দিনের অপেক্ষায় বাংলাদেশের তাওহীদবাদী জনতা তৈরি হয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? রাজাকার রাজাকার বলে গল্প দিয়েছো, আজ নিজের নামটা আজ রাজাকারের তালিকায়, তোমার সুপায় সেই রাজাকারের সেই আপনার সেই জেলখানার ওই সকল ট্রাইব্যুনালের দড়ি তোমার গলায় ঝুলবেই ঝুলবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, কোরআন এসেছে মানুষকে আলো দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই ভারতের শিব শক্তি ভগবান এবং শ্রীমতী কন্যা একমাত্র মেয়ে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করে। স্বামীও জানে না, স্ত্রীও জানে না, আমিও জানে না। এইভাবে দিনের পরে দিন, রাতের পরে রাত চলতে লাগলো, মাসের পরে মাস চলতে লাগলো। ভারতের শিব শক্তি ভগবান দৈনন্দিন আল্লাহর কালাম তেলাওয়াত করে বলতে থাকে, আল্লাহ গো, আর কতদিন মিথ্যা ধর্ম নিয়ে চর্চা করি, কিভাবে মিথ্যা ধর্মের মরল হয়ে থাকি, সকলে আমাকে প্রণাম দেয়, আর কতদিন এভাবে আমার জীবনটা চলতে থাকবে? ও আল্লাহ, তোমার কোরআন তেলাওয়াত করে দেখতে পেরেছি একমাত্র কোরআনের মধ্যে রয়েছে সঠিক পথ, তোমার কোরআনের মধ্যে রয়েছে আদর্শ পথ। ইয়া আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমার ইসলামের জন্য কবুল করো, রাসূলের আদর্শের জন্য কবুল করো, আমার স্ত্রীকে কবুল করো, আমার মেয়েকে কবুল করো, আমার পরিবারকে ইসলামের জন্য কবুল করো। আমার বন্ধুগণ, দৈনন্দিন স্ত্রী শ্রীমতী কন্যা তিনিও দৈনন্দিন আল্লাহর কালাম তেলাওয়াত করেন আর বলতে থাকেন, আল্লাহ আমার স্বামীকে ইসলামের জন্য কবুল করে নাও, রাসূলের আদর্শের জন্য কবুল করো, আমার দ্বীনের জন্য কবুল করো, আমার মেয়েকে ইসলামের জন্য কবুল করো। এইভাবে করে দিনের পরে দিন, রাতের পরে রাত এই ধরনের কাকুতি মিনতি চলতে লাগলো। একমাত্র মেয়ে তিনিও দৈনন্দিন আল্লাহর কালাম তেলাওয়াত করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ তুমি আমার বাবাকে ইসলামের দিকে কবুল করে নাও, আমার মাকে ইসলামের জন্য কবুল করো, আমাকে দ্বীনের জন্য কবুল করো। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই ধরনের ঘটনা যখন চলতে লাগলো, দিনের পরে দিন, রাতের পরে রাত, হঠাৎ করে একদিন এট এ নাইট, এট এ টাইম, একই রাত্রিতে একই সময় স্বামী কোরআন তেলাওয়াত করে ঘুমিয়ে পড়েছে, স্ত্রী কোরআন তেলাওয়াত করে ঘুমিয়ে পড়েছে, একমাত্র মেয়ে কোরআন তেলাওয়াত করে ঘুমিয়ে পড়েছে। এইভাবে করে তারা ঘুমিয়ে পড়ল। ভারতের শিব শক্তি ভগবান বর্ণনা করেছেন, আমি ঘুমের মধ্যে এমন একটা স্বপ্ন দেখতে পারলাম, কয়েকজন মানুষ আমারে ধাওয়া করেছে আমাকে হত্যা করার জন্য। আমি নিজেকে বাঁচানোর জন্য এত দ্রুত বেগে দৌড়াতেছিলাম, শত্রুগণ আমার পিছনেই লেগে আছে। আমি দ্রুত বেগে দৌড়াতেছিলাম, আমি দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে পড়লাম, আমি একেবারে ক্লান্ত হয়ে গেলাম, আমি দুর্বল হয়ে পড়লাম, আমি নার্ভাস হয়ে পড়লাম। আমি মনে করলাম শত্রুগণ আমারে চিরতরের জন্মে মেরে ফেলবে, এই পৃথিবীর
কোন মানুষ আমারে হত্যা থেকে বাঁচাতে পারবে না, আমারে রক্ষা করতে পারবে না। এমনটি সময় যখন আমি হুসুটকে একটা উঁচু জায়গায় যখন হুসুটকে পড়ে গেলাম, তখন আমি নির্ঘাত মনে করলাম শত্রুগণ আমারে টুকরা টুকরা করে ফেলবে। এমনটি সময় আমার সম্মুখ থেকে এত সুন্দর একটা আওয়াজ পাওয়া যায়, কে যেন আমারে ডেকে বলছে, ও ভারতের শিব শক্তি রে, তোমার কোনো চিন্তার কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। এই পৃথিবীর কোন মানুষ তোমারে হত্যা করতে পারবে না। তুমি তো সত্যের সন্ধানে বের হয়ে পড়েছো, তুমি তো রাসূলের আদর্শের দিকে বের হয়ে পড়েছো। আমি সামনের দিকে নজর করলাম, এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। এত সুন্দর চেহারার মানুষটি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, সেই মানুষটির চেহারার মধ্যে মায়াবী আকর্ষণ রয়েছে। আমার বন্ধুগণ, আমি যখন এই মানুষটির পরিচয় জানতে চাইলাম, উনি আমার এই পরিচয় দিলেন। আমি হলাম আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরে আমি রাসূলের কাছে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে হাতে হাত রেখে আমি তাওহীদের কালেমা পড়ে ইসলাম কবুল করলাম। আমার ঘুমটা ভেঙে গেল, চোখে আর ঘুম আসছে না। আমি একা একা বসেছিলাম, হঠাৎ করে চিন্তা করলাম আমার স্ত্রীর রুমের কাছে যা দেখি তো তারা ঘুমাতেছে কিনা। আমার বন্ধুগণ, ভারতের শিব শক্তি ভগবান স্ত্রীর রুমের কাছে গিয়ে দেখতে পারেন স্ত্রী বসে বসে কি যেন তেলাওয়াত করছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শিব শক্তি ভগবান আশ্চর্য হয়ে পড়লেন। রাত গভীর হয়ে পড়েছে, শ্রীমতী কন্যা ঘরের মধ্যে বসে বসে কি যেন তেলাওয়াত শুরু করেছে। এমনটি সময় ওৎপেতে জানালার কাছে তাকিয়ে আছেন, একটু শুনতে চান শ্রীমতী কন্যা কি তেলাওয়াত করে। এবার শিব শক্তি ভগবান শুনতে পেলেন শ্রীমতী কন্যা আল্লাহর কালাম তেলাওয়াত করছে। আমার বন্ধুগণ, শিব শক্তি ভগবান আনন্দিত হয়ে পড়লেন, এই কালামটা আমি দৈনন্দিন তেলাওয়াত করি। এমনটি সময় শিব শক্তি ভগবান স্ত্রীর দরজায় লক করা শুরু করলো। আমার বন্ধুগণ, স্ত্রী তখন ঘরের দরজা খুলে দিলেন, স্বামীকে দেখে অবাক হয়ে পড়লেন। এবার স্বামী শিব শক্তি ভগবান স্ত্রী শ্রীমতী কন্যাকে বললেন, শ্রীমতী কন্যারে, এত রাত গভীর হয়ে পড়েছে, তোমার চোখে কি কোনো ঘুম আসে না? তুমি কেন ঘুমাচ্ছ না? আমার কাছে কি একটু বলবে না? আমার বন্ধুগণ, শ্রীমতী কন্যা স্বামীকে বললেন, স্বামী রে, আমি ঘুমের মধ্যে এমন একটা স্বপ্ন দেখতে পেরেছি, এই স্বপ্ন দেখার পর থেকে আমার ঘুমটা ভেঙে গেল, আমার চোখে আর ঘুম আসছে না। আমার বন্ধুগণ, স্বামী তখন শ্রীমতী কন্যাকে বললেন, ও শ্রীমতী কন্যা, তুমি ঘুমের মধ্যে কি স্বপ্ন দেখতে পেরেছো? আমি একটু শুনতে চাই, আমি একটু জানতে চাই, তুমি স্বপ্নের কথাটা আমার কাছে বলে দাও। আমার বন্ধুগণ, শ্রীমতী কন্যা স্বামীকে বললেন, স্বামী রে, এই স্বপ্নের কথা কোশ্চিন কালেও তোমারে বলা যাবে না, কারণ তুমি হলাও ভারতবর্ষের একজন ভগবান, তোমারে সবাই প্রণাম করে, তোমার লক্ষ লক্ষ মুরিদ আছে। এই স্বপ্নের কথা যদি তোমারে বলে দিই, তুমি আমারে পৃথক করে দিবে, তুমি আমাকে পরিবার থেকে বহিষ্কার করে দিবে, সমাজে আর কখনো মেনে নিবে না। অতএব এই স্বপ্নের কথা কোশ্চিন কালেও তোমারে বলবো না, কোনোদিন বলবো না। আমার বন্ধুগণ, শিব শক্তি ভগবান তখন স্ত্রী শ্রীমতী কন্যাকে বলছে, ও শ্রীমতী কন্যা, তুমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পেরেছ, আমিও কিন্তু ঘুমের মধ্যে এমন একটা স্বপ্ন দেখতে পেরেছি। এই স্বপ্ন দেখার পরে আমার ঘুমটা ভেঙে গেল,
এই ঘুম ভাঙার পর থেকে আমার চোখে ঘুম আসছে না। স্ত্রী তখন বললেন, স্বামী রে, তুমি ঘুমের মধ্যে এমন কি স্বপ্ন দেখতে পেরেছ? তুমি একটু আমার কাছে ব্যক্ত করো। তোমার স্বপ্নের কথা যদি আমারে বলে দাও, তাহলে আমি আমার স্বপ্নের কথা তোমারে জানাবো। আমার বন্ধুগণ, এমনটির সময় শিব শক্তি ভগবান স্ত্রী শ্রীমতী কন্যাকে বলছো, শ্রীমতী কন্যা, আমি আজ ঘুমের মধ্যে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পেলাম কয়েকজন মানুষ আমারে হত্যা করার জন্য ধাওয়া করেছে। আমি নিজেকে বাঁচানোর জন্য, আমি নিজেকে সামলানোর জন্য এত দ্রুত বেগে দৌড়াতেছিলাম। আমি দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে পড়লাম, আমি ক্লান্ত হয়ে পড়লাম, কিন্তু শত্রুগণ আমার পিছনেই লেগে আছে। আমি আরো দ্রুত বেগে দৌড়ালাম, আমার লঙ্কর দিয়ে ঘাম বের হতে লাগলো, একেবারে আমার শরীরটা নার্ভাস হয়ে গেল। আমি হঠাৎ করে একটা উঁচু জায়গায় যখন হুসুট খেয়ে পড়ে গেলাম, আমি তখন নির্ঘাত মনে করলাম শত্রুগণ আমারে চিরতরে জন্মে মেরে ফেলবে, আমারে বাঁচানোর মতো এই পৃথিবীতে আর কেউ থাকবে না। এমনটি সময় কে যেন আমারে সম্মুখ থেকে আওয়াজ দিয়ে দিয়ে বলছে, ও শিব শক্তি ভগবান, তোমার কোনো চিন্তার কারণ নাই, হতাশার কারণ নাই। তুমি তো দৈনন্দিন আল্লাহর কালাম তেলাওয়াত করেছো, তুমি তো বিশ্ব নবীকে পাওয়ার জন্য বেকুল হয়ে পড়েছো, তুমি তো সত্য দিন পাওয়ার জন্য বেকুল হয়ে পড়েছো। আমি যখন এই আওয়াজটা শুনে সামনের দিকে নজর করে দেখতে পারলাম, এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনে কোনোদিন কাউরে আমি দেখতে পারি নাই। এত সুন্দর চেহারা, এই মানুষটির চেহারার মধ্যে কি যেন মায়াময় নমনীয় আকর্ষণ রয়েছে। আমার বন্ধুগণ, আমার প্রিয় হাবিবকে আল্লাহ পাক যতগুলো মুজিজা দিয়েছিলেন, ৩,৫০০ থেকে শুরু করে ৪,৫০০ পর্যন্ত মুজিজা দিয়েছিলেন, কিন্তু নবীদের সঙ্গে দুটি অটোমেটিক সব সময় দুটি এক্সেপশনাল মুজিজা বিদ্যমান ছিল। আমার বন্ধুগণ, একটি মুজিজা হলো আমার নবীজি কিন্তু লম্বা মানুষও ছিলেন না, আমার নবীজি কিন্তু কোনোদিন বেটেও ছিলেন না। বলেন সুবহানাল্লাহ। নাকি লম্বা ছিলেন না বেটে ছিলেন? আমার বন্ধুগণ, নবীজি লম্বা ছিলেন না, নবীজি বেটেও ছিলেন না। আমার নবীজি স্বাভাবিক প্রকৃতির মানুষ ছিলেন। এত সুন্দর চেহারা ছিল, এত সুন্দর চোখের ভুরুগুলো ছিল, এত সুন্দর চোখের আঁখিগুলো ছিল, হাতের নখগুলো দেখতে এত সুন্দর ছিল, মাথাটা এত সুন্দর ছিল, চোখগুলো, আপনার চুলগুলো কোকড়া কোকড়া ছিল, দাড়িগুলো কোকড়া কোকড়া ছিল। আমার বন্ধুগণ, বুকে অসংখ্য চুলগুলো ছিল। আমার প্রিয় বন্ধুগণ, এত সুন্দর চেহারার মানুষকে আল্লাহ পাক মুজিজা দান করলেন। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, নবীদের কাছে যত লম্বা গোত্রের মানুষ আসুক না কেন, আমার নবীদের দিকে নজর করতেন। আমার আপনার প্রিয় হাবিবকে মনে হতো আমার চাইতে বিশ্ব নবী এক বিঘত হয়ে দাঁড়িয়ে আছে, সবার চাইতে উঁচু মনে হতো। আমার বন্ধুগণ, আর একটি মুজিজা ছিল আমার নবীদের, এই গন্ডনালী থেকে শুরু করে নবীদের চেহারা দিয়ে নূরে তাজাল্লি উদ্ভাসিত হতো। আমার বন্ধুগণ, এত সুন্দর চেহারার মানুষ এই পৃথিবীতে কেউ হতে পারে না। আমার বন্ধুগণ, শিব শক্তি ভগবান বলছেন, এই মানুষটি দেখে, এই মানুষটিকে দেখে আমি অবাক হয়ে পড়লাম। তার হৃদয়ের মধ্যে এত মায়া মমতা দেখা যাচ্ছে। আমি তখন তার পরিচয় জানতে চাইলাম, উনি আমার পরিচয় দিলেন, আমি গোলাম আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, শিব শক্তি ভগবান শ্রীমতী কন্যাকে বলছে, ও শ্রীমতী কন্যা, আমি সঙ্গে সঙ্গে রাসূলের হাতে হাত রেখে তাওহীদের কালেমা পড়ে ইসলাম কবুল করেছি। আমার বন্ধুগণ, অমনটির সময় শ্রীমতী কন্যা স্বামীকে জড়িয়ে ধরলেন, আদর করলেন, চুমু দিতে লাগলেন, আর বললেন, স্বামী রে, তুমি আজ রাত্রিতে যেই স্বপ্ন দেখে ইসলাম কবুল করেছো, আমি আজ গভীর মধ্যে ঠিক একই স্বপ্ন আমি দেখতে পেরেছি। কয়েকজন মানুষ আমারে হত্যা করার জন্য ধাওয়া করলো,
আমি নিজেকে বাঁচানোর জন্য দ্রুত বেগে দৌড়াতেছিলাম, শত্রুগণ আমার পিছনেই লেগে আছে। আমি দৌড়াতে দৌড়াতে আমি হাঁপিয়ে পড়লাম, আমার লোমকূশ দিয়ে ঘাম বের হতে লাগলো। হঠাৎ করে একটা উঁচু জায়গায় যখন আমি হুসুরকে পড়ে গেলাম, তখন আমি নির্ঘাত মনে করলাম শত্রুগণ আমার এই দুনিয়া থেকে একেবারে বিদায় করে দিবে, আমারে টুকরা টুকরা করে ফেলবে, পৃথিবীর কেউ আমারে রক্ষা করতে পারবে না। অমনটির সময় এত সুন্দর আওয়াজ দিয়ে কে যেন আমারে মা মা বলে ডেকে বলছে, ও মা শ্রীমতী কন্যা গো, তোমার কোনো হতাশার কারণ নাই, তোমার কোনো চিন্তার কারণ নাই। তুমি তো নৈদিন আল্লাহর কালাম তিলাওয়াত করেছো, তুমি তো বিশ্ব নবীকে পাওয়ার জন্য বেকুল হয়ে পড়েছো। এই পৃথিবীর কোনো মানুষ তোমারে হত্যা করতে পারবে না। আমি তখন সামনের দিকে নজর করে দেখলাম এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। তার চেহারার মধ্যে মায়াবী আকর্ষণ রয়েছে। আমি যখন ঘুমের মধ্যে এই মানুষটির পরিচয় জানতে চাইলাম, উনি আমার পরিচয় দিলেন, আমি খোলামাখিনি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, শ্রীমতী কন্যার স্বামীকে বললেন, স্বামী রে, আমি ঘুমের মধ্যে রাসূলের কাছে তাওহীদের কালেমা পড়ে আমি ইসলাম কবুল করে নিয়েছি। আমার বন্ধুগণ, স্বামী তখন স্ত্রীকে আদর করে করে বলল, আমাদের জীবনটা কতই না ধন্য হয়ে গেল, আমাদের একমাত্র মেয়ে বিধর্মী থাকবে, এটা তো হতেই পারে না। আমার বন্ধুগণ, মা এবং বাবা দুইজন মেয়ের রুমের কাছে গিয়ে দাঁড়ালেন। অমনটির সময় দেখতে পারলেন মেয়ে ঘরের মধ্যে বসে বসে কি যেন আওয়াজ দিয়ে তিলাওয়াত করছে। আমার বন্ধুগণ, মা তো খুশি হয়ে বললেন, বাবা খুশি হয়ে বললেন, অন্য কিছু তিলাওয়াত করছে না, ঘরের মধ্যে বসে বসে আল্লাহর কালাম তিলাওয়াত করছে। সুবহানাল্লাহ পড়েন। এমনটির সময় মা যখন মেয়ের আপনার দরজায় যখন আঘাত করলেন, মেয়ের দরজা খুলে দেওয়া হলো। মা তখন মেয়েকে ডেকে বলছে, মা এত রাত গভীর হয়েছে, তোমার চোখে কি কোনো ঘুম ধরে না? তুমি কেন ঘুমাচ্ছ না? মেয়ে তখন মাকে জড়িয়ে ধরে বলছে, মা আমি আজ ঘুমের মধ্যে এমন একটা স্বপ্ন দেখতে পেরেছি, এই স্বপ্ন দেখার পরে আমার ঘুমটা ভেঙে গেল, আর চোখে ঘুম আসছে না, আমি আর ঘুমাতে পারছি না। আমার বন্ধুগণ, মা তখন মেয়েকে বলছে, মা তুমি ঘুমের মধ্যে এমন কি স্বপ্ন দেখতে পেরেছো, আমার কাছে একটু ব্যক্ত করো না। আমার বন্ধুগণ, মেয়ে তখন মাকে বলছে, মা এই স্বপ্নের কথা কোশ্চিন কালেও তোমারে বলা যাবে না, কারণ বাবা যদি জানতে পারে, বাবা হলো ভারতবর্ষের একজন ভগবান, তারে লক্ষ লক্ষ জনতা প্রণাম দেয়। বাবা যদি জানতে পারে, আমাকে সমাজ থেকে বিতাড়িত করে দিবে, আমাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিবে, এমনকি আমার জীবনটা শেষ করে দিবে। এই স্বপ্নের কথা আমি কোশ্চিন কালেও কাউরে বলবো না। আমার বন্ধুগণ, মা তখন মেয়েকে বলছে, মা তুমি আমার কাছে নির্দ্বিধায় বলতে পারো, কারণ আমি তোমার বাবাকে কোনোদিন বলবো না। তোমার বাবাও কিন্তু আজকে স্বপ্ন দেখেছে, আমিও কিন্তু আজকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পেরেছি। মেয়েকে বারবার বলছে, মা তুমি স্বপ্নের কথা আমার কাছে নির্দ্বিধায় বলে দাও। আমার বন্ধুগণ, মেয়ে তখন মাকে বলছে, মা আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতে পারলাম কয়েকজন মানুষ আমারে হত্যা করার জন্য ধাওয়া করেছে। আমি নিজেকে বাঁচানোর জন্য দৌড়াতে লাগলাম, কিন্তু শত্রুগণ আমার পিছনেই লেগে আছে। আমি এত দ্রুত বেগে দৌড়াতেছিলাম, আমি দৌড়াতে দৌড়াতে একেবারে ক্লান্ত হয়ে পড়লাম, দুর্বল হয়ে পড়লাম, আমার গাওটা ঘেমে গেল। হঠাৎ করে একটা উঁচু জায়গায় যখন আমি হুসুটকে পড়ে গেলাম, তখন আমি নির্ঘাত মনে করলাম শত্রুগণ আমাকে চিরতনের জন্মে মেরে ফেলবে। এই পৃথিবীতে আমার বাবা কোনোদিন আমার মুখটা দেখবে না, আমার মা আমারে কোনোদিন দেখতে পারবে না, আমার লাশটা ছিন্ন ভিন্ন করে কোথায় যেন তারা নিক্ষেপ করে ফেলবে। হঠাৎ করে
চুপ করেই মনোবাসনায় মনে মনে আমি যখন ভাবতেছিলাম, হঠাৎ করে কোত্থেকে যেন আবার শুনতে পেলাম, কে যেন আমাকে মায়া বেসুরে ডেকে ডেকে বলছে, মা তুমি চিন্তা করো না, এই পৃথিবীর কোনো মানুষ তোমারে হত্যা করতে পারবে না, এই পৃথিবীর কোনো মানুষ তোমাকে জমিন থেকে বিদায় করতে পারবে না। তুমি তো দৈনন্দিন আল্লাহর কালাম তেলাওয়াত করছো, তুমি তো বিশ্ব নবীকে পাওয়ার জন্য বেকুল হয়ে পড়েছো। আমি যখন সামনের দিকে নজর করলাম, এত সুন্দর চেহারার মানুষটি ডেকে ডেকে আমারে মা মা বলে এই তথ্যগুলো জানায়। আমি তখন এই মানুষটির পরিচয় জানতে চাই না, উনি আমার পরিচয় দিয়ে বলছে, মা আমি গোলাম আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মা তখন মেয়েকে জড়িয়ে ধরলেন, বাবা ঘরের মধ্যে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন আর বললেন, মা তুমি যে স্বপ্ন দেখে ঘুমের মধ্যে মুসলমান হয়ে পড়েছো, তোমার বাবাও কিন্তু একই স্বপ্ন দেখে মুসলমান হয়ে পড়েছে, আমিও কিন্তু ঘুমের মধ্যে একই স্বপ্ন দেখে মুসলমান হয়ে পড়েছি। আমার বন্ধুগণ, এইভাবে করে মুয়াজ্জিন সাহেব যখন ফজরের আযান শুরু করলেন, কিছুক্ষণ পরে কিন্তু গির্জার মধ্যে ঘন্টা বাজানো হয়। ঠিক না বলে? মসজিদের ইমাম সাহেব ফজরের আযান দেয়, আর হিন্দুরা কি বাজায়? ঘন্টা বাজায়। আমার বন্ধুগণ, ফজরের আযান হয়ে গেল, শ্রীমতী কন্যা ওযু করলেন, শিব শক্তি ভগবান ওযু করলেন, মেয়ে ওযু করলেন, ফজরের নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, শিব শক্তি ভগবান তখন ভাবতে লাগলেন, আমি গির্জার মধ্যে যাব কি যাব না। কি চিন্তা, গির্জার মধ্যে যাব কি যাব না। আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছে? আমি কি চালাবো না শেষ করব? কথা বলেন, শেষ করব? কারা কারা থাকবেন দেখি হাত তোলেন, কারা কারা থাকবেন? আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আরো জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করো, জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। এই মুসলমানের দিকে লক্ষ্য করবেন, কাফেরের চাইতেও বেশি ক্ষতি করছে এই মুসলমানেরা ইসলামের। ঠিক কেনা বলে? এমনও মুসলমান আছে কোরআন পড়ে, কোরআনের আইন মানে না। এরকম আছে না ভাই? এই পৃথিবীতে একজন খোদা, একজন আল্লাহ, যিনি গোটা জাহানের সৃষ্টিকর্তা, কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ পড়েন। একমাত্র একক বেনিয়াস, আমি সেই মহান আল্লাহর সন্ধান পেয়েছি। আমি তোমাদেরকে বলতে চাই, আর প্রণাম করবে না, সিজদা করবে না। আমাকে যদি সত্য মনে করো, তাহলে তোমরা ইসলাম কবুল করো, আল্লাহকে সিজদা করো। সুবহানাল্লাহ পড়বেন না? এই কথা যখন শিব শক্তি ভগবান সুরে দিয়েছে, এখন মুরিদদের মধ্যে দুই অংশ হয়ে কেউ স্লোগান দিচ্ছে, ভারতের শিব শক্তি ভগবানের ফাঁসি চাই, ফাঁসি চাই। কেউ বলছে ভগবানের মাথা খারাপ, ডাবের পানি খেলে আপনার ভগবানের মাথায় ডালো। এরকম বিভিন্ন স্লোগান শুরু করে দিয়েছে। আমার বন্ধুগণ, দেখা গেল ভারতের সরকার একবার তারে সপরিবারে গ্রেফতার করে দেশ থেকে বহিষ্কার করেছে। আমার বন্ধুগণ, এই কোরআনের আলো পাওয়ার কারণে, এই কোরআনের কারণে ভারত সরকার তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিল। কোন রাষ্ট্রে আশ্রয়ের জন্য রওনা করলো না। আমার বন্ধুগণ, ভারতের শিব শক্তি ভগবান এবং তার স্ত্রী, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আপনারা খুশি হয়ে যাবেন, বাংলাদেশের মাটি হলো আলেম ওলামাদের ঘাঁটি। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এই উত্তরবঙ্গের সবচাইতে বড় মাদ্রাসা হলো জামিল মাদ্রাসা। ঠিক কিনা বলেন? উত্তরবঙ্গের সবচাইতে প্রসিদ্ধ দ্বীনি প্রতিষ্ঠান হলো জামিল মাদ্রাসা।
এই জামিল মাদ্রাসায় ভারতের শিব শক্তি ভগবান এবং শ্রীমতী কন্যা এবং মেয়েকে নিয়ে এই উত্তরবঙ্গে আগমন করেছিলেন। এই জামিল মাদ্রাসায় ইসলাম ধর্মের ঘটনাটা তিনি যখন বলতেছিলেন, শাহ সুলতান কলেজের আপনার বগুড়া মুস্তাফা মিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক ছিলেন মাওলানা আবুল হোসেন, উনি কিন্তু এখনো বেঁচে আছেন। ওনাদের ইসলাম ধর্মের ঘটনাটা তিনি বই আকারে লিখেছিলেন। বলেন মারহাবা, জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য যারা দিন পেয়েছে, ইসলাম পেয়েছে, আল্লাহ যাদেরকে কবুল করবেন, মহাশত বাধা বিঘ্ন পেরিয়ে তাদেরকে দিনের দিকে তাদেরকে ধাপিত করেন। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য কোরআন এসেছে লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। কোরআন এসেছে একমাত্র মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য। আমার প্রিয় ভাইরা, অথচ এক শ্রেণীর মানুষ ইসলাম সহ্য হয় না, কোরআন সহ্য হয় না। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন থেকে অনেকে গোমরাহ হয়ে যায়, আবার কোরআন থেকে অনেকে হিদায়াত প্রাপ্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে মুসলমানের ঘরে জন্ম নিয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে জন্মসূত্রে মুসলমান আছে কিনা? কথা বলেন আছে কিনা? দাবিতে মুসলমান আর কি ঈমানদার। ঈমানদার আর মুসলমান হিসাবে এটা হলো আমাদের পানের দাবি। ইসলাম মানি আর না মানি, আল্লাহর হুকুম মানি আর না মানি, খাদ্যে ভেজাল দেই আর না দেই, মানুষ হত্যা করি আর না করি, এটা হলো আমাদের পানের দাবি। ঠিক কিনা? আমরা মুসলমান। অথচ এই মুসলমানের দিকে লক্ষ্য করবেন, কাফেরের চাইতেও বেশি ক্ষতি করছে এই মুসলমানেরা ইসলামের। ঠিক কিনা বলে? এমনও মুসলমান আছে কোরআন পড়ে, কোরআনের আইন মানে না। এরকম আছে না ভাই? কোরআন পড়ে, কোরআনের আইন মানে না, কিছু মানে কিছু মানে না। এরকম গোষ্ঠী আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদি। যারা কোরআনের কিছু মানে আর কিছু মানে না, এরা হলো উলাইকাল্লাযীনা কাফারু হাক্কা। নবীজি বলেছেন এরা হলো সলিড কাফের, এরা হলো নির্ভেজাল কাফের। ঠিক কিনা বলে? এরকম মুসলমান আছে কিনা? কথা বলেন আছে কিনা? আমার বন্ধুগণ, আমাদের সমাজে যখন নির্বাচন আসে, ভালো মানুষের ভোট দেয় না। ঠিক কিনা বলে? ভালো মানুষের ভোট দেয় না। ভোট যখন আসে, নির্বাচন আসে, ভোট দেয় গাদারু মার্কায়, ভোট দেয় বোতল মার্কায়। ঠিক কিনা বলেন? ওই বোতলওয়ালাকে ভোট দেয়, গাজারুওয়ালাকে ভোট দেয়, তারপরে কি মদারুকে ভোট দেয়। আমার বন্ধুগণ, ভোট দেওয়ার সময় ভোট দিয়ে এসে মসজিদে নামাজ পড়ে পড়ে দোয়া করে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দেখেন কি অবস্থা। ভোট দেওয়ার সময় ভোট দিয়ে আসে গাজারু মার্কায়, ওই বোতলওয়ালাকে ভোট দিয়ে আসে মসজিদে মোনাজাত ফাটাচ্ছে, আল্লাহ আমার নেতাকে মুত্তাকি বানাও, আমার নেতাকে তুমি ভালো মানুষ বানাও। আল্লাহ করছে ভোট দেওয়ার সময় ভালো মানুষে ভোট দিলি না, ওই গাজারুওয়ালাকে ভোট দিয়া মসজিদে এসে মোনাজাত ফাটাচ্ছে। আল্লাহ বলেন, তোকে আগে আয়, কবরে আয়, তোকে বল শুটিং করে জাহান্নামে ফাটাবো। এরকম মানুষ আছে কিনা? কথা বলেন আছে কিনা? তাহলে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও ইসলামের বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা করছে। আছে না ভাই? আমার প্রিয় ভাইরা, আর বর্তমান তো মুসলমানদের মধ্যে কত আকীদা ঢুকেছে, কত আকীদা, কে কোন দিকে দৌড়াচ্ছে, হাদিস নাই। ঠিক কিনা বলেন? কারণ বাংলাদেশে বর্তমান কিন্তু বাবার অভাব নাই। কিসের অভাব নাই? বাবার অভাব নাই। নিজের বাবাকে ডাকে না, বাবা ডাকে
নিজের বাবা কোনদিন আঙ্গার বেদানা কিনে দেয় নাই, বাবার দরবারে আঙ্গুর বেদানা নিয়ে যায়। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? নামাজ নাই, কালাম নাই, তারপরে কে আল্লাহ নাই, বিল্লাহ নাই, ডাকে দয়াল বাবা, কেবলা কাবা, এরকম ডাকে না? কত যে বাবা, ল্যাংটা বাবা, তাবিজ বাবা, সট বাবা, জজ বাবা, কোদাল বাবা, পানি বাবা, কত যে বাবার দরবার। বাংলাদেশে এত বাবার আগমন করেছে, আর বাঙালিরা ছুটে যাচ্ছে কে কোন দিন। ঠিক কেনা? কই কেউ ফেরে না খালি হাতে, ল্যাংটা চাচার দরবারে, কেউ ফেরে না খালি হাতে, দয়াল চাচার দরবারে। আল্লাহর দন খাজাই দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, বলেন নাউজুবিল্লাহ। দেখেন কি অবস্থা। আমি বলি গানটা যদি এইভাবে বলতো, কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ নেই তোর দরবারে, জোরে কেউ ফেরে না খালি হাতে, মাওলা নেই তোর দরবারে। চাইতে জানলে রই না কাঙ্গাল, চাইতে জানলে রই না কাঙ্গাল, মাওলা রে তোর দরবারে, কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আর আমরা চাই কার কাছে? ভণ্ডের কাছে, ভণ্ডের কাছে। সপ্তাহের পরে সপ্তাহ যায়, মাসের পরে মাস যায়, কোনো গোসল নাই, গাঁও দিয়া পাটা পাটা গন্ধ। এরকম আছে না ভাই? মোষ একটা কালাই আর একটা বকবো, আপনার কি জয়পুর সদর, বিশাল বিশাল বাগা বাগা মোষ, মধ্যে আছে কলকি, এমন টানা টানে মনে করছে ইট টানা ট্রাক্টরের ধোঁয়া ছাড়ছে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? গাজা টানে আর গান গায়। কি গান? কয় দয়াল রে গাজার নৌকা পাহাড় দিয়ে যায়, দয়াল গাজার নৌকা গায়ে পাহাড় দিয়ে যায়। কি সাদের গান গাচ্ছে, গাজা টানতেছে আর সাদের গান গাচ্ছে। তারপরে কিছু আছে দেখবেন হাতে টুনটুনি নিয়া, কয় যারে দেখিনি নয়নে তারে ভুলিব কেমনে, টুনটুনা টুনটুন। আছে না? এই জন্য বাংলাদেশে কত আকীদা ঢুকছে। আবার কিছু আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, টোপলা টাপলি বান্ধে গরু ছাগল নিয়ে এক রশি দুই রশি, কয় রশি এলাকায় আছে নাকি? এদের দেখে আমার ভয় লাগে। কারণ পঞ্চগড় মাহফিলে গেছি, এই কথা বলতে না বলতে কয়েকজন আদা বুড়া মানুষ এসে বলছে, হুজুর পাইছো কি রে? আমি বললাম যে কে রে, হুজুররা কি পাইছে? যত পাওয়া তো তোরাই পাইছো। ঠিক কিনা বলেন? দেখবেন টোপলা টাপলি বান্ধা গরু ছাগল নিয়ে চলে যাচ্ছে, একবারে রশি। কয় রশি? ডুব দিয়েছি প্রেম দনিয়ায় বাহাবার দরবারে, গায়ে ডুব দিয়ে গেছি প্রেম দনিয়ায় বাহাবার দরবারে। তুমি বাবা গোলাপেরি ফুল, তুমি বাবা গায়ে রেগে দি পুতুল। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই ধরনের কিছু পার্টি আছে কিনা? কথা বলেন আছে কিনা? কথা বলেন আছে কিনা? ডুবু দিয়ে গেছি প্রেম দরিয়ায় বাহাবার দরবারে। কিছুক্ষণ পরে শুরু করছে মানে জিলিপ ধোয়ার জায়গা হয় না। আমার বন্ধুগণ, এরা যদি সহি হতো, বাংলাদেশের আলেম ওলামা আগে দৌড়তো। ঠিক কিনা বলেন? এরা যদি সহি হতো, বাংলাদেশের মুহাদ্দিস আগে দৌড়তো, মুফাসসির আগে দৌড়তো, ফকিহ সাহেবের আগে দৌড়তো।
আসল আল্লাহর ওলির দরবারে যাবে না, যাবে কোন জায়গায়? ভণ্ডের কাছে। কার কাছে? এরা শুধু দুনিয়া পাওয়ার জন্য যাচ্ছে। এরা যায় দিন দুনিয়া দুটেই শেষ করে নিচ্ছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দুঃখ লাগে, কষ্ট লাগে। মায়েরা আছে নাকি এখানে? মাদের সম্পর্কে 4টা কথা বলে শেষ করব। কয়টা? 4টি। মহিলারা যদি 4টি আমল করতে পারে, বিশ্বনবী বলেছেন তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। কয়টি দরজা? আরো জোরে বলেন কয়টি? কয়টি? আমার মায়েরা একটু মনোযোগ সহকারে শুনবেন। 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? আমরা দিনের মধ্যে পড়ি কয় ওয়াক্ত? কথা বলেন, পড়ি কয় ওয়াক্ত? আমার ভাইরা, মাদের কি বলি, মা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সবে বরাত, সবে করজ যখন আসে, গেরুয়া রুটি বানাতে বানাতে ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, ইশার নামাজ সব পাইকুরি ধরে পড়ে। ঠিক এরা বলে? এরা হলো মারা সারাদিন রোজা থাকে, আবার নামাজ পড়ে না। এরকম আছে কি? এই জন্য 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। মায়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর আমল হলো পর্দায় থাকতে হবে। কার মধ্যে? 2 নম্বর আমল হলো পর্দা। কিন্তু ইদানিং বাংলাদেশের কিছু মহিলা আছে পর্দাকে পর্দাই মনে করে না। ঠিক কিনা বলে? পোশাক আশাক যেখানে যেখানে পরার দরকার ছিল সেখানে পোশাক নাই, ওড়না যেখানে থাকার কথা ছিল সেখানে ওড়না নাই। ঠিক কিনা বলে? আর যে পোশাক সব হলো ইন্ডিয়ান ফ্যাশন। পোশাকগুলো কি? সব ইন্ডিয়ান ফ্যাশন। এখন বোরকাগুলো কিন্তু ইন্ডিয়ান ফ্যাশন। ঠিক কিনা বলেন? বোরকা পরে না কি টাইট ফিটিং, বোরকা পরিয়া কয় এটা হলো আধুনিক স্ট্যাটাস, এটা আধুনিক সভ্যতা। এরা বুড়োরা বুঝবে কি? এরকম বলে কি? কয় আলেম ওলামারা এটা বুঝবে কি? এই ধরনের বোরকা পরে কিনা? পোশাক গুলো যে কত ধরনের আমদানি। পাখি কি পড়ছে, ওই বৃষ্টি পরে টাপুর টুপুর, তারপরে কি এই ধরনের কিরণমালা কি পড়ছে, এইগুলো নিয়ে আমার দেশের মায়েরা ব্যস্ত। দুঃখ লাগে, কষ্ট লাগে। মা, এগুলোকে বর্জন করেন। ইসলাম যে প্রকাশ পোশাকের জন্য যে সভ্যতা দিয়েছেন, সংস্কৃতি দিয়েছেন, এই সভ্যতা অনুযায়ী পোশাক পরিধান করুন। আপনার বোরকাটা একটু ঢিলে ডালে কালো বোরকা পরুন। সুবহানাল্লাহ পড়বেন? যারা আল্লাহু আকবার। তাহলে কিছু মহিলা আছে পর্দাকে পর্দাই মনে করে না, আবার মাদেরকে দোষ দেয় না। আমার পুরুষ ভাইদেরও কিন্তু দোষ আছে। আছে না ভাই? নতুন নতুন বিয়া করে হুন্ডা কিনতে পারে না, যৌতুক পায় শ্বশুর বাড়ি একটা পালসার হুন্ডা। এখন বউটা কেমন ভাবে সাজায়, পেট খালি, পিঠ খালি, কপালে এক নোকতা দিয়ে পেট ফুট বাই করে হুন্ডার পিছে তুলা এ শ্বশুরে দেওয়া হুন্ডার পিকআপ এমন জোরে ছাড়ে, আর কিছু যুবক হাঙ্গরের মতো তাকায় থাকছে, এ দোস্ত দেখ রে মাল একখান যাচ্ছে। এখন এ খুব খুশি হয়ে বলে, ভাই তোরা দেখ রে, ভালো করে দেখ আমার বউখানা কেমন দেখা যায়। এরকম আছে না কিছু যুবক? এই জন্য বলি, আপনার স্ত্রীকে পর্দায় রাখার দায়িত্ব কার? কথা বলেন কার? আমি কি বলবো আলোচনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মাদের 4টা কথা বলে আমি শেষ করব। তার আগ মুহূর্তে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ জানাচ্ছি। আজকের মাহফিল হলো মসজিদকে কেন্দ্র করে। আমি মসজিদের জন্য আপনাদের কাছে টাকা পয়সা যাব, কেউ দৌড়াবেন না, কারণ বাঙালি কিন্তু টাকা চাইলেই দৌড় মারে। ঠিক কিনা বলেন? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে, হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি, আসবে গহীন রাতি।
নূর নবী ফাতেমা নবীকে দেখার জন্য বেকুল হয়ে পড়লেন, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ফাতেমা যখন নবীকে দেখার জন্য ঘর থেকে যখন একটা পা বাড়িয়েছেন, অবন্তির সময় কোত্থেকে যেন একটা বনের উট এসে ফাতেমাকে সালাম দিয়ে বলছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ফাতেমাতুজ জোহরা। আমার বন্ধুগণ, ফাতেমা উটের সালাম শুনে চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, আল্লাহ, বনের একটা উট এসে আমি ফাতেমা আমাকে সালাম দিয়ে ধন্য করে দেয়, তুমি আমারে এত ইজ্জত দিয়েছো, এত সম্মান দিয়েছো। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, উট এবার ফাতেমাকে বলছে, ও ফাতেমা, ও রাসূলের কলিজার টুকরা, আপনি কোথায় যেতে চান? আপনাকে বহন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমারে এই মুহূর্তে জান্নাত থেকে প্রেরণ করেছে। ফাতেমা আমার সিজদায় পড়ে গেল, আল্লাহ, নারী কুলে জন্ম নেওয়া আমার জন্য সার্থক হয়েছে। তুমি আমারে এত ইজ্জত দিয়েছো, এত সম্মান দিয়েছো, আমাকে বহন করার জন্য দুনিয়ার কোন সাধারণ উট পাঠাও নাই, তুমি জান্নাত থেকে আমার জন্য উট পাঠিয়েছো। আমার বন্ধুগণ, ফাতেমা উটের পিঠের উপর হাতটা বুলিয়ে দিলেন। উট এবার মাসির দিকে হামাগুড়ি দিয়ে বসে পড়লো। আমার বন্ধুগণ, ফাতেমা উটের উপর চললেন, বসে পড়লেন। উট দাঁড়িয়ে কদম মোবারক মেরে মেরে আমার বিশ্ব নবীর দরবারে রওনা করেছেন। অমনটি সময় ফাতেমা উটের উপর বসে বসে দেখতে পারলেন, আকাশের দিকে যখন নজর করলেন, ফাতেমা দেখতে পারলেন আসমান থেকে জমিন পর্যন্ত আমার নবীদের নবতী মহরগুলো উদ্ভাসিত হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ফাতেমা নির্ঘাত বুঝতে পারলেন আমার বাবার এই পৃথিবীতে বেশি দিন থাকবে না। উট বহন করে নবীদের দরবারে গিয়ে নবীকে সালাম অভিবাদন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ পাক বহন করার জন্য জান্নাত থেকে উট পাঠিয়েছে। আপনার কলিজার টুকরা ফাতেমাকে কাছে ডেকে নেন। ফাতেমা যখন উটের পিঠ থেকে নবীদের কাছে গেলেন, ফাতেমা নবীদের অসুস্থ দেখে ফাতেমা এত বেকুল কণ্ঠে কান্না কালি করতেছিলেন, এমন ভাবে কান্না জড়িত কণ্ঠে চোখের পানি ফেলতেছিলেন। আমার নবীজি ফাতেমার কান্না বরদাস্ত করতে পারলেন না। ফাতেমাকে কানে কানে ডেকে কি যেন ফাতেমার কানে বলে যায়, সঙ্গে সঙ্গে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল, মৃদু মৃদু হাসি বের হতেছিল। আমার বন্ধুগণ, অমনটির সময় মা আয়েশা ফাতেমাকে বললেন, ও ফাতেমা রে, বিশ্ব নবীর কাছে এত বেকুল কণ্ঠে কান্নাকাটি করতেছিলে, এই মুহূর্তে নবীজি তোমার কানে কানে কি যেন বলে যায় আর তোমার কান্না বন্ধ হয়ে যায়, মৃদু মৃদু হাসি বের হতেছিল। ও ফাতেমা, বলো তো বিশ্ব নবী তোমারে কি বলেছে? আমার বন্ধুগণ, ফাতেমা তখন মা আয়েশাকে বললেন, মা আয়েশা রে, তুমি ভালো করে জেনে নাও, আমার বাবা এই মুহূর্তে আমারে যেই কথা বলেছেন, এই মুহূর্তে এই কথা কখনো বলা যাবে না, কারণ এই কথা হলো আমার কাছে এই মুহূর্তে আমানত, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এমনটি সময় উট দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেছে নবীদের সঙ্গে কথা বলার জন্য। উট তখন নবীদিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু আপনার সঙ্গে কথা বলার জন্য অনুমতি প্রার্থনা করছি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার মনের খবরটা আজ বলে দিতে চাই। আমার বন্ধুগণ, নবীদি উটকে বললেন, উটকে তুমি কি বলতে চাও? এমনটি সময় উট বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দুনিয়াতে জীবিত ছিলাম, অমুক ইহুদি যখন আমার মালিক ছিল, আমি যখন অমুক ইহুদির অধীনস্থ ছিলাম,
তখন শুধু আপনার নাম শুনেছিলাম মুহাম্মদ, কিন্তু আপনারে কোনোদিন চোখে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইহুদির বাড়ি থেকে বন জঙ্গলে আহার করার জন্য বের হয়ে পড়তাম, তখন আমাকে সমস্ত বন জঙ্গলগুলো আমারে সালাম দিয়ে দিয়ে বলতো, বিশ্ব নবীর উট এসেছে, খবরদার খবরদার, বিশ্ব নবীর উটের সঙ্গে তোমরা বেয়াদবি করবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি তখন আশ্চর্য হয়ে পড়তাম, আমি তখন শুধু আপনার নাম শুনেছি মুহাম্মদ, কিন্তু আপনার চোখে দেখি নাই। আর বন জঙ্গলগুলো আমার এইভাবে বিশ্ব নবীর উট বলে সম্বোধন করত। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে সত্য সত্যই যেদিন হুনাইনের যুদ্ধ সংগঠিত হয়ে গেল, এই যুদ্ধের ময়দানে যখন আমি আপনার হয়ে গেলাম, আপনি যখন আমার মালিক হয়ে গেলেন, আমি তখন মনে করলাম এই বন জঙ্গলগুলো আমি আপনার উট হয়ে যাব বলে বন জঙ্গলগুলো আমারে আগাম সংবাদ দিয়েছিল বিশ্ব নবীর উট। আমার বন্ধুগণ, উট তখন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই আপনার দুনিয়ার জীবিত সেই উট ছিলাম, আমি জান্নাত থেকে আল্লাহ পাক আমারে প্রেরণ করেছেন ফাতেমাকে বহন করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমারে maaf করে দেন, দেখা হবে হাসরের ময়দানে, হাসরের ময়দানে। আমার বন্ধুগণ, এইভাবে করে মাদেরকে বলি, মা পর্দা মানে আল্লাহ পাক এই ধরনের নিয়ামতগুলো দান করেন। এই জন্য মাদেরকে বলি, মা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দার মধ্যে থাকবেন, আর স্বামীর আনুগত্য করবেন। এই বাংলাদেশে এমনও মহিলা আছে স্বামীকে স্বামী মনে করে না, ঠিক কিনা বলেন? এরকম আছে কিনা? স্বামীকে স্বামী মনে করে না। কিছু মহিলা আছে কয় আমিও বিয়ে পাস, তুমিও বিয়ে পাস, বিয়ে বিয়ে ডবল বিয়ে, 2 বিয়ে শুয়ে আছে, একজন পূর্ব দিক আর একজন পশ্চিম দিক। এরকম আছে না? কয় আমি চাকরি করি, তুমিও চাকরি করো, আমি পেস্কেল পেয়েছি, তুমিও পেয়েছো। আমার বন্ধুগণ, কখন যেন বলে আমি রান্না করি, তোমাকেও করতে হবে, ঠিক কিনা বলে? এরকম বলে কিনা? কখন যেন বলে যায় আমি সন্তান দেই, তোমাকেও দিতে হবে। কারণ সম অধিকার আদায় করতে করতে সব শেষ করবে। সম্মানিত ভাইরা, যারা স্টেজের বাইরে আছেন, মেহরবানি করে ভিতরে আসেন, আমরা এক্ষুনি জবাব দেব, দোয়া হবে, দোয়ার পাঁচটাই জবাব করবে ইনশাআল্লাহ। আপনারা একটু মেহরবানি করে ভিতরে চাপিয়ে বসুন, সবাই কাতার বন্ধ হয়ে যান, দিতে ভালো হবে। সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্য মাদেরকে বলছি, মা স্বামীর খেদমত করতে হবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আবার কিছু মহিলা আছে দেখবেন স্বামীর নাম ধরে ডাকে, এরকম আছে না? এটা আধুনিক স্ট্যাটাস, এটা আধুনিক ফ্যাশন, এরকম বলে কিনা? স্বামীর নাম ধরে ডাকে, কয় ক্যারে টুটুল। এখন টুটুলও স্ত্রী খুব ভালোবাসে, কয় কি সোনা। এখন সোনাক বলতেছে, টুটুল শোনো, ওদের ডাইনিং এ খাবার টাবার আছে, তুমি খেটে নিও, আমি একটু পার্কে আমার বন্ধুর সাথে দেখা করে আসি। এরকম আছে না? আছে না? মায়েরা স্বামীর খেদমত করবেন। আবার কিছু মহিলা আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমি বদলগাছি মাহফিল করতে গিয়েছিলাম, এক যুবক বলতেছে, হুজুর মহিলাদের বিষয়ে ওয়াজ করবেন ইশারের নামাজের পরে। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, মহিলাদের বিষয়ে আমি ওয়াজ করব। বলছে, হুজুর আমি যেভাবে বলি সেইভাবে করবেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, দেখি তো তুমি কিভাবে বলো, দেখি তো সেইভাবে বলা যায় কিনা। এখন ও বলতেছে, হুজুর শোনেন, এই এলাকার মহিলারা কিন্তু আচ্ছা মতো স্বামীকে পিটায়। আমি বললাম, তো হিজলার লক্ষণ রে, স্ত্রী স্বামীকে পিটায়, এটা তো হিজলার লক্ষণ, ঠিক না বলে? এখন কিছুক্ষণ পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে বলবো। আর একজন যুবক এসে বলতেছে যে, হুজুর ও এসে আপনি কি বললো? তাই বললাম যে, ও বলছে মহিলাদের ওয়াজ করার কথা বলছে, আমি মহিলাদের ওয়াজ করবো। হুজুর আর কিছু বলছে নাকি? বললাম যে এই এলাকার মহিলা বলে স্বামীকে পিটায়। বলছে, হুজুর এই 12-13 দিন আগে ওর স্ত্রী ও কাঁচা মতো পিটাইছে।
আমি বললাম যে মক্কেল ধরা পড়ছে। এই জন্য মাদেরকে বলি, মা স্বামীকে মারা যাবে না, স্বামী স্ত্রীকেও মারতে পারবে না, ঠিক কিনা বলেন? শাসনের বিভিন্ন বিধান আছে, আমি ওদিকে যাব না। এই জন্য মাদেরকে বলি, মা স্বামীর খেদমত করবেন। আর রমজান মাসের রোজা, এই 4টি আমল করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। আমার প্রিয় ভাইরা, যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ পাক এর থেকে ফায়দামান হাসিল করে খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এখন মোনাজাত হবে। মোনাজাতের আগ মুহূর্তে সভাপতি সাহেবের শেষ কথা বলেই ইনশাআল্লাহ মোনাজাত হবে। সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা মাবুদ বেনিয়াজ, আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে সন্ধ্যা থেকে শুরু করে অদ্যপতি পর্যন্ত আমি কোরআনের একজন নগণ্য খাদেম। আলোচনা শেষ করে তোমার প্রিয় বান্দা বান্দীদেরকে সঙ্গে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, আল্লাহ কোরআনের হাফেজদেরকে নিয়ে, দাড়ি পাকা চুল পাকা বাবাজিদেরকে নিয়ে, আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে নিয়ে গভীর রজনীতে তোমার দরবারে দুইখানা হাত পেতেছি মাওলা। আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের এই কোরআনের মাহফিলকে কবুল করে না। আয় আল্লাহ তাআলা এর যা খাদিয়া গায় সর্বপ্রথমে আকায়ে নামদার তাজেদানে মদিনা দুলালে আমিনা বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায় দেন। আয় আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মাটির নিচে যত মানুষ ঈমান আর ইসলাম নিয়ে কবরে চলে গেল, আল্লাহ প্রত্যেকের আর উপর সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ তাআলা এই মুহূর্তে তোমার দরবারে আমরা যতগুলো বান্দা বান্দি হাত তুলেছি মাওলা, এই মুহূর্তে সবচাইতে দুইজন মানুষের কথা বেশি মনে পড়ে যায়। জনম দুখুনি বাবার কথা কি ভোলা যায়, জনম দুখুনি মায়ের কথা কি ভোলা যায়। যেই পিতামাতা আমাদের জন্য দুনিয়াতে কতই না কষ্ট করলো, মাথার গাম পায়ে ফেলে ফেলে আমাদেরকে বড় করলো, আমাদেরকে মানুষমান করলো, আমাদেরকে পড়াশোনা শিখালো, আমাদের জন্য জায়গা জমি কিনে দিল, আমাদের জন্য চাকরি বাকরির ব্যবস্থা করে দিল, ব্যবসা বাণিজ্য করে দিল। হায় আল্লাহ তাআলা দুনিয়াতে সব কিছু ফেলে রেখে খালি হাতে বিদায় নিয়ে ওই কবরের জগতে ঘুমিয়ে আছে মাওলা। মেহেরবানি করে পিতা মাতার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ কবরগুলোকে ইয়াউমাল কিয়ামা পর্যন্ত জান্নাতের রোশন দ্বারা পরিপূর্ণ করে দেন। আল্লাহ তাআলা আমরা যতগুলো বান্দা বান্দি হাত তুলেছি আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলো maaf করে দেন। আল্লাহ জীবনে অসংখ্য গুনাহ করেছি, জেনেও করেছি না জেনেও করেছি। তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তোমার গফফার নামের ইজ্জতে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো maaf করে দাও।
আয় আল্লাহ তুমি যদি না মাফ করো মাওলা, দ্বিতীয় কোনো খোদা নাই যে আমাদেরকে মাফ করবে। তুমি আমাদের ইলাহ, তুমি আমাদের রব, তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি ছাড়া দ্বিতীয় কোনো খোদা নাই। ও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। তোমার আদরের বান্দাদেরকে কেমনে জাহান্নামে দিবে? তোমার কি মায়া লাগবে না? তোমার কি দরদ লাগবে না রে আল্লাহ? ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ। বেশি বেশি আমল করার যোগ্যতা দান করে দেন আল্লাহ। বিশেষ করে দোয়া জানাই আজকের মাহফিলের আয়োজন যারা করলো আর শোনার জন্য যারা আসলো, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানায় দিও আল্লাহ। তাদের কামাইতে বরকত দান করে দিও আয় আল্লাহ তাআলা। এই মসজিদের জন্য যে যা দান করে যায় আল্লাহ সকলের দানগুলো কবুল করে নাও, মনের আশা পূর্ণ করো আল্লাহ। তাদের পিতামাতার কবরগুলোকে জান্নাত নসিব করে দিও আয় আল্লাহ তাআলা। तमाम পৃথিবীর মুসলমানেরা যে যেখানে মজলুম অবস্থায় আছে আল্লাহ মেহেরবানি করে তাদের পথে খামিয়ে নাসির হয়ে যাও আয় আল্লাহ তাআলা। तमाम পৃথিবীর আলেম ওলামাদেরকে কবুল করে। কত আলেম ওলামা মুসিবতে আছে, কত আলেম ওলামা জেলখানায় আছে মাওলা। আমাদের কোরআনের বুলবুল পাখিটা কতদিন হলো জেলখানায় আছে আয় আল্লাহ তোমার কাছে দোয়া জানাই মেহেরবানি করে ওই কোরআনের বুলবুল পাখিগুলোকে আল্লাহ তুমি ময়দানের জন্য আবার কবুল করে নাও আল্লাহ। তাদের পরিবারের উপর রহম করেন আল্লাহ, তাদের পরিবারগুলো কবুল করেন আল্লাহ তাআলা। এই গ্রামের যত মানুষ কবরস্থ হয়েছে কবরগুলোকে মাফ করে দেন আল্লাহ, কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। তুমি লক্ষ্য করে দেখো তোমার বান্দারা এত রাত পর্যন্ত বসেছিল অন্য কিছু পাওয়ার জন্য নয়, তোমার কোরআনের ভালোবাসা রাসূলের মুহাব্বত নিয়ে দীর্ঘ রাত পর্যন্ত বসে বসে কোরআনের বাণীগুলো শুনলো। মেহেরবানি করে আল্লাহ তোমার বান্দাদেরকে কবুল করো, আমল করার যোগ্যতা দান করেন আল্লাহ। আমি গুনাহগার, আমার সঙ্গে আলেম ওলামা হাত তুলেছে আজকের মাহফিলের প্রবীণ যোগ্যতা সম্পন্ন হক্কানি আলেমে দ্বীন, যিনি দীর্ঘদিন হলো মাঠে ময়দানে তাফসীর করেছেন। আজকের মাহফিলের সভাপতি আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মজিদ মন্ডল সাহেবকে কবুল করেন, নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। পৃথিবীর সমস্ত নিয়ামতগুলো তারে দান করেন, আমাদের সকলকে দান করেন আয় আল্লাহ তাআলা। তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমরা এই মুহূর্তে বাড়িতে চলে যাব, দোয়া কবুলের প্রত্যাশা নিয়ে হাত নামিয়ে চলে যাব আল্লাহ। তুমি আমাদের সকল আর দোয়াকে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মৌতের কালে সকলের জবানে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।